জোরে একটা চিমটি দিলে তখন ঘুম চলে যায়। কিন্তু নবীজি বন্ধুদের সাথে বসেছিলেন, এমন ঘুম এদিক থেকে ও ধাক্কা দেয় ওই দিকে পড়ে যায়, ওই দিক থেকে আরেকজন ধাক্কা দেয় এই দিকে পড়ে যায়, কেউ বা চিমটি দেয়, কেউ বা চোখ এভাবে টাইনা উঠায়, কেউ চোখের উপরে পানি ছিটায়, কিন্তু ঘুম ভাঙ্গে না। কেন? কারণ এই ঘুম তো আর ওই ঘুম না, স্পেশাল আল্লাহ তাআলা ঘুম চাপায় দিয়েছেন, যেই ঘুমের মাধ্যমে গুনাহ থেকে পয়গম্বরের মুক্তির ব্যবস্থা হয়ে যাবে, গুনাহ থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। পরবর্তীতে সবাই রাগ করে, আরে সবাই বলল যে ও আসলে বেঁচেই নাই। নবীজির কথা বলতেছিলেন যে আসলে বেঁচেই নাই, এত আঘাত করলাম, চোখে পানি দিলাম, চোখের ভুরুগুলি টেনে তুললাম, আঘাত করলাম, ধাক্কাইলাম, এটা তো ঘুম বলে না রে। ওর মনে হয় অন্য কিছু হয়ে গেছে, ও সেন্সিয়ার হয়ে গেছে। ঠিক আছে, থাক, আমরা আমাদের মজা নেই। মজা টজা কমপ্লিট করে যখন শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে যার যার ঠিকানায়, আল্লাহ তাআলা তখন তার হাবিবের ঘুমটাকে ভেঙে দিলেন। নবী আলাইহিস সালামের ঘুম যখন ভাঙছে, নবীজি তাকায় দেখেন ঘর ছাড়া আর কিচ্ছু নাই। কথা বলেন, ঘর ছাড়া আর কিচ্ছু নাই। কেন? আল্লাহ পাক যখন দেখলেন আমার রাসূলকে দিয়ে ওরা জোর করে গুনাহ করাবে, ওই দাদা যেমন নাতিকে হাত ধরে টান দিয়ে কাদা পার করে দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে ঘুম পাড়িয়ে গুনাহ পার করে দিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, তো আমি যে কথা বলতেছিলাম, সমস্ত নবীগণ মাসুম, এই আকীদা অন্তরের ভিতরে রাখতে হবে। কারো যদি অন্তরের ভিতরে এই বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলা রাসূলদেরকে দিয়া যে একটা গুনাহ করাইছেন, তাহলে নিশ্চিত এই লোকের ঈমান প্রবলেম, নিশ্চিত এই লোকের ঈমান প্রবলেম। এজন্য আমাদের প্রত্যেকের আকীদা সমস্ত নবী এবং রাসূলগণ মাসুম। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী আলাইহিস সালামের উম্মত আমরা। আমাদের টোটাল লাইফটাকে সাজাতে হবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিজাইনে। নবী আলাইহিস সালামের জীবন যেইভাবে সাজিয়েছিলেন, সেইভাবে আমরা আমাদের জীবন সাজাতে হবে। কারণ এর চাইতে উন্নত মানুষ পৃথিবীতে আর কখনোই, একটু কথা বলতে হবে আপনাদের, এর চাইতে উন্নত মানুষ পৃথিবীতে কখনোই আসে নাই। সমস্ত নবীগণ উম্মতের নবী, আর আমাদের নবীজি উম্মতের তো নবী, নবীদেরও নবী। কথা বলেন, আমাদের নবীজি কাদের নবী? নবীদেরও নবী। নবীদেরও নবীকে পাওয়ার পরেও যদি আমরা আমাদের জীবন লাইফ স্টাইল পয়গম্বরী পদ্ধতিতে সাজাইতে না পারি, তাহলে এর চাইতে বড় বদনসিব, পোড়া কপাল আমাদের জন্য কিছুই হতে পারে না। আসুন, আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা টোটাল হায়াত দিয়েছিলেন মাত্র 63 বছর। 63 বছরের হায়াতটা প্রথমে দুই ভাগে বিভক্ত। একটা হলো নবুয়ত প্রাপ্তি পূর্ববর্তী 40 বছর, আর একটা হলো নবুয়ত প্রাপ্তির পরবর্তী 23 বছর। 40 আর 23, 63 বছর। নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী 40 বছর নবীজি যা করেছেন সবগুলি নবীজির নবুয়তের প্রমাণ। নবুয়ত প্রাপ্তির পরবর্তী 23 বছর নবীজি যা করেছেন সবগুলি শরীয়তের দলিল প্রমাণ। আমি আপনাদের খেদমতে পয়গম্বরের ওই চরিত্রের কথা আজকে বর্ণনা করব। নবী হওয়ার আগেই যে চরিত্র ছিল, সেই চরিত্রের কিছু কথা বলবো। নবী হওয়ার পরে ওই চরিত্র কি কমে গেছে না আরো উন্নত হয়েছে? সেখানে কি মাইনাস হয়েছে না প্লাস হয়েছে? যোগ হয়েছে না বিয়োগ হয়েছে? নবী হওয়ার পরের চরিত্র ও তো বহু দূরের কথা। নবীজি নবী হওয়ার আগে যে চরিত্র ছিল, সেই চরিত্রটাও আমাদের মধ্যে আছে কিনা? যদি থেকে থাকে তাহলে তো কোনো পেরেশানি নেই। মালাকুল মউত যখনই আসুক কোনো ঝামেলা নেই।
এই তো ৩-৪ দিন আগে বাংলাদেশের একজন বক্তা, তার বাড়ি হলো গাইবান্ধাতে, ওয়াজ করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে, সামনে টেবিলের উপরেই মাথাটা রেখে গেছে। পরক্ষণে হাসপাতালে নিলে ডাক্তার বলছে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই হলো হায়াতের গ্যারান্টি। আমি বয়ান শুরু করেছি, শেষ করতে পারবো গ্যারান্টি নাই। আগামীকাল ফজরের পরে আমাকে দিয়ে দোয়া করানোর সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমি কি দোয়া করতে পারবো নাকি ফজরের পরে আমার জানাজা হবে, এই কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। যে কোনো মুহূর্তেই চলে যেতে হবে, কমপ্লিট টোটাল টাইম আমাকে রেডি থাকতে হবে, যাতে করে ডাক আসলেই আমি চলে যাই, আর চলে যাওয়ার পরে আমার কবর জগতে যেন কোনো ঝামেলা না হয়। এই জন্য আমাকে রেডি থাকতে হবে। সেই রেডি নিজেকে প্রস্তুত করতে চাইলে পয়গম্বরের চরিত্রে যদি চরিত্রবান হতে পারি, তাহলেই সব সমস্যার সমাধান, তাহলেই সব সমস্যার সমাধান। পয়গম্বরের কি চরিত্র ছিল? আমরা তো সিরাতুন নবীর আলোচনা প্রতি বছর শুনি, এখানে আসি, অনেক উলামায়ে কেরাম 3 দিন পর্যন্ত বয়ান করেন, কিন্তু এই অঞ্চলের আমাদের নিজেদের চরিত্র তো এখন কোনো পরিবর্তন হলো না। অথচ সিরাতুন নবীর এই সম্মেলন কততম ভাই? এটা মনে হয় স্মরণে নেই, কততম সম্মেলন? তাও মিনিমাম মনে হয় 20-25 বছর, 30 বছর হবে। এই 30 বছর পর্যন্ত 3 দিন ব্যাপী সিরাতুন নবীর সম্মেলনে এসে পয়গম্বরের অনুপম চরিত্রের কথা প্রতি বছর শুনি, কিন্তু নিজেদের চরিত্র পাল্টাইল না। কথা বলেন না কেন? নিজেদের চরিত্র কি পাল্টিয়েছে? নিজেদের চরিত্র পাল্টায় নাই। তাহলে কতটুকু লাভ হলো? আমি আজকে পয়গম্বরের সিরত থেকে অল্প কয়েকটা কথা আপনাদের খেদমতে বলবো। ওই সিরতের আলোচনাটা আসার আগে আপনাদেরকে 2টি কথা আপনাদের খেদমতে বলতে হবে, এটাও পয়গম্বর কেন্দ্রিক। পয়গম্বর যখন 40 বছর পূর্তি হলো নবীজির, নবী আলাইহিস সালামের স্বভাব ছিল নবুয়ত প্রাপ্তির আগে জালওয়াত পছন্দ। নবীজি লোকালয়ে থাকতে চয়েস করতেন, একা একা থাকতে চয়েস করতেন না। কেন? নবীজির কিছু নেশা ছিল, নবীজির কিছু পেশা ছিল। তার মধ্যে একটা হলো দুস্থদেরকে, তাদের জন্য নবীজি নিজে ইনকাম করতেন, অসহায়দেরকে সাহায্য করতেন, মজলুমকে নবীজি মদত করতেন। এই জাতীয় চরিত্র যদি কোনো মানুষ নিজের ভিতরে আনতে চায়, তাহলে খানকায় ঘরের কোনায় বসে থাকলে এই চরিত্র দেখানোর সুযোগ আছে কি? এই কাজগুলি করতে চাইলে তো লোকালয়ে থাকতে হবে। কে ক্ষতিগ্রস্ত, কে বাধাগ্রস্ত, কে মুসিবত জাদা, কে অর্থ সংকটে আছে, কে মজলুম, আমি খুঁজে খুঁজে মানুষের ভিতরে গেলেই এটা সম্ভব। কিন্তু যখনই রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নবুয়ত দান করবেন, 40 বছর পূর্তি হয়ে যাচ্ছে, কাছাকাছি টাইম, কোরআন নাজিল হওয়ার সাথে সাথে নবীজির রুচির ভিতরে পরিবর্তন হয়ে গেল। কেমন? এখন আর লোকালয়ে থাকতে ভালো লাগে না, একা একা থাকতে ইচ্ছে করে। এমনকি তখন তো নবীজির স্ত্রী শুধু একজন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর কোনো স্ত্রী নবীজির তখন ছিলেন না। নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতেও এখন বেশি ভালো লাগে না, মানে একটু একদম একা একা থাকতে ইচ্ছে করে। বিষয়টা বোঝাবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আমাদের দেশে অনেক সময় দেখা যায় ছেলে অথবা মেয়ে সবসময় ফ্যামিলির সব সদস্যদের সাথে গল্প করে, কথা বলে, খানা খায়, আনন্দ করে। হঠাৎ চলতে চলতে ছেলেটা দেখি যে বসে না, একা একা থাকে, অথবা মেয়েটা একা একা থাকে, ওকে ডাকলেও আসে না। গল্প করি, বাদাম খাই, তখন সে বসে না। তাহলে কি বুঝতে হবে? কথা বলেন না কেন? কি বুঝতে হবে? ওই ছেলে অথবা মেয়ে কারো প্রেমে পড়ছে, এটা বুঝতে হবে। ওই ছেলে অথবা মেয়ে কারো প্রেমে পড়ছে। এই জন্য আমাদের সাথে এখন সময় দিতে ওর ভাল লাগে না, ও একা একা থাকে আর তার ধান্দা করে। নবী আলাইহিস সালাম এতদিন
পর্যন্ত লোকালয়ে থাকতেন। এখন নবীজি স্ত্রী আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতেও তার অত ভাল লাগে না, একা একা থাকতে ইচ্ছে করে। তার মানে আমার রাসূলও কারো না কারো প্রেমে পড়ছেন। জিজ্ঞাসা করতে চাই, সে কে? একটু জোরে বলেন না, কার মুহাব্বতে পড়েছেন? আগের থেকেই তো মুহাব্বত আছে, কিন্তু এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এ কারণে ওনার আর কিচ্ছু ভালো লাগে না ওরই ছাড়া। পরে নবীজি কোথায় যাবেন কোথায় যাবেন, ঘুরে ফিরে সিদ্ধান্ত নিলেন এমন একটা বাগান, এমন একটা জায়গাতে, যেই বাগানে যেই জায়গাতে শুধু নবীজি একাই যাচ্ছেন না, অতীতের নবী এবং রাসূলগণ যেই গর্তে যেই জায়গায় বসে বসে আল্লাহকে পাওয়ার ধ্যানে লিপ্ত হতেন, সেটি হচ্ছে জাবালে নূরের হেরা গর্ত, নূর পাহাড়ের হেরা গর্ত। এটাকে চয়েস করলেন কেন? চয়েস করলেন হলো এই কারণে, হেরা গর্তটাকে রব্বুল আলামিন মূলত এমন ভাবে সাজিয়েছেন, ওই গর্তের ভিতরে গিয়ে কেউ যখন এভাবে বসে, ডিরেক্ট আল্লাহ পাকের ঘর তখন তাদের নজরে আসে। এই গর্তটা সাজাইছেন এরকম করে, তার মানে সব প্ল্যান তো আল্লাহ পাকের আগে থেকেই, যে এখানে আমার নবীগণ আসবেন, আমার ঘরের দিকে চেয়ে চেয়ে তারা তাদের অন্তরের তৃপ্তি নিবেন। সুতরাং এই পজিশনে এটাকে বানানো দরকার। মুহতারাম হাজিরিন, একটা পর্যায়ে উনি ওখানে গেলেন, ওখান থেকে ওটা দেখতে থাকেন। কেন? আমরা জানি যে যাকে মুহাব্বত করে তার শরীরের জামা তার কাছে দেখলে ভাল লাগে, তার জুতা দেখলে ভাল লাগে, তাই না? আমাকে আল্লাহ তাআলা একটা নাতনি দিয়েছিলেন ছোট মেয়ের ঘরে, 3.5 মাস বেঁচে থেকে ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই মেয়ের প্রথম বাচ্চা, মেয়েটাকে এখন বোঝানো খুব কঠিন। গতকালকেই তো সম্ভবত ঢাকার বাসায় গেছে ওরা, ওর আম্মুর সাথে গিয়ে খুব কান্নাকাটি করতেছে। কেন? ওই যে বালিশের উপরে ও শুয়ে থাকতো, এই বালিশটা ওর নজরে পড়ার কারণে ওর মেয়ের কথা অন্তরে জেগে গেছে। এটা দুনিয়ার নিয়ম, যে যাকে মুহাব্বত করে তার পরনের কিছু দেখলে তার খুব শান্তি লাগে, তার বাড়ি দেখলেও তার শান্তি লাগে।